আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। চলতি রবি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনার দরুন ফসল নষ্ট হওয়ায় 2,10,000 কৃষককে রাজ্য সরকার আজ 293 কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এই সুবিধা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 2019 সালের সূচনার পর থেকে এ পর্যন্ত 3,133 কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। রাজ্যে চলতি তাপপ্রবাহজনিত পরিস্থিতিতে রাজ্য সরকার সবকটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনে নির্ধারিত সময় পরিবর্তন করে সুবিধামতো সময়ে স্কুলে পঠন পাঠন চালাতে বলেছে। স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে সময় পরিবর্তন করলে পঠন পাঠন এবং মিড ডে মিল সরবরাহ করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, শিক্ষা দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় সেই বিষয়টিও দেখার কথা বলা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ গরমের ছুটির পর গত 10 তারিখ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 24শে জুন। এই পর্বে নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ, অধ্যক্ষ নির্বাচন, রাষ্ট্রপতির অভিভাষণ এবং তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে 27শে জুন শুরু হচ্ছে রাজ্যসভার 264তম অধিবেশন। সংসদের উভয় সভার এই পর্বের সমাপ্তি ঘটবে 3রা জুলাই। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবার দায়িত্ব সাংসদদের 140 কোটি ভারতীয়ের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আলোচনা, বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণের সঠিক জায়গা সংসদ বলেও তিনি জানান। তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু চতুর্থবারের জন্য আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যপাল এস আব্দুল নাজির তাকে শপথ বাক্য পাঠ করান। এই সঙ্গেই জনসেনা পার্টির 3 এবং বিজেপির 1 সহ মোট 24 জন নবনির্বাচিত বিধায়ক আজ শপথ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনসেনা পার্টির প্রধান কে পবন কল্যাণ, টিডিপির সাধারণ সম্পাদক নারা লোকেশ এবং প্রবীণ বিজেপি নেতা সত্যকুমার যাদব। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সভাপতি জেপি নাড্ডা, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, কয়লা ও খনিমন্ত্রী কিষাণ রেড্ডি সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এনডিএর শরিক দলগুলির প্রধানরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির মোহন চরণ মাঝি। ভুবনেশ্বরের জনতা ময়দানে আজ সন্ধ্যায় তিনি শপথ নেবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপির বিধায়ক দল সর্বসম্মতভাবে 52 বছর বয়সী মাঝিকে তাদের নেতা নির্বাচিত করে। আদিবাসী নেতা মোহন চরণ মাঝি কেওনঝড় থেকে নির্বাচিত 4 বারের বিধায়ক। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ওড়িশায় 147টি আসনের মধ্যে 78টিতে জয় পেয়েছে। চিকিৎসার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক আজ জানিয়েছেন, এই সময় সাধারণ মানুষের চাহিদা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ পাবেন তিনি। রাজ্য সরকার দ্রুত এবং আরও ভালোভাবে মানুষের সমস্যার সমাধান ও তারা যাতে ন্যায় বিচার পান তা নিশ্চিত করবে বলে অভিষেক মন্তব্য করেছেন। রেস্তোরাঁয় মারধরের অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। ঘটনার পর থেকে মালিক আনিসুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ। নিরাপত্তা ও যথাযথ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ আজ মামলা করার অনুমতি দিয়েছেন রেস্তোরাঁ মালিককে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, গত শুক্রবার রাতে নিউ টাউনের সাপুরজির কাছে রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগ উঠেছিল শাসক দলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। কুয়েতের মাঙ্গাফ শহরে একটি আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে। আজ স্থানীয় সময় সকাল 6টা নাগাদ শ্রমিকদের ওই আবাসনে আগুন লাগে। অগ্নিদগ্ধ অবস্থায় কমপক্ষে 50 জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় বলে জানা গেছে। টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বে ভারত আজ মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। মোহনবাগানের প্রাক্তন কোচ টি.কে. চাটুনি প্রয়াত। সবুজ মেরুন ব্রিগেডকে প্রথমবার জাতীয় লিগ জিতিয়েছিলেন তিনি। বয়স হয়েছিল 76 বছর। টি.কে. চাটুনি জাতীয় দলের হয়েও খেলেছেন। 1973 সালে মারডেকা কাপে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। সন্তোষ ট্রফি খেলেছেন সার্ভিসেস গোয়া, মহারাষ্ট্রের হয়ে। খবর শেষ হলো।